এই মুহূর্তে আমাদের মধ্যে আ দীনকৃষ্ণ ঠাকুর উপস্থিত হয়েছেন। অবশ্যই আমরা নিয়ে নেব। নমস্কার, নমস্কার ঠাকুরজি। আপনি মানে আপনাকে এই ইউটিউব চ্যানেলে আমার এপি ভাই ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। এবং আমার এই ইউটিউব চ্যানেলে আপনি ১ম বারের জন্য আপনাকে আমি পেয়েছি। সেইজন্য আমি মানে খুবই আনন্দিত এবং আমি আশা রাখছি এই লাইভের মাধ্যমে আপনি সমাজের প্রতি একটা বার্তা দিন, যাতে একটা সুস্থ সমাজ তৈরি করা যায়। আমরা এই লাইভের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমেই যারা আমার বয়স জ্যেষ্ঠ তাদের প্রণাম, যারা সমবয়স্ক অনেক ভালোবাসা তাদের প্রতি রইল, আর যারা আমার ছোট কনিষ্ঠ তাদের প্রত্যেকের স্নেহ আদর। যারা জয় শ্রীকৃষ্ণ শুনলে খুশি হন তাদের জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় হরিবল, জয় গুরু, যে যে সম্বোধনে খুশি হয় তাদেরকে সেই সম্বোধন জানিয়ে আজকের আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই জানিয়ে রাখি যে আমরা যে প্রোগ্রাম, যে সংগ্রামটা চালাচ্ছি, এটা কোনো ডিবেটের আসর নয়, ডিসকাশন, আলোচনার আসর। যারা একাধারে দাঁড়িয়ে আমাকে বলছিলেন আমি সনাতন ধর্মকে ধ্বংস করে দিচ্ছি, হিন্দু ধর্মকে ধ্বংস করে দিচ্ছি, দেবদেবীর নামে অপমানমূলক কথা বলছি, আমি সেই সব মানুষদের আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আর পুরো সমাজের সামনে, পুরো বিশ্বের মাঝখানে আমাকে প্রমাণ করুন যে আমি সত্যি সনাতন ধর্মের ক্ষতি করছি, হিন্দু ধর্মের ক্ষতি করছি, দেবদেবীদের অপমান করছি। সেখানে দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম, যদি প্রমাণ করতে পারেন যে আমি অপমান করছি বা ধর্মকে নীচতা দেখানোর চেষ্টা করছি, আমি জীবনে যতদিন বাঁচবো কীর্তনের আসরে উঠবো না, কীর্তন করব না। তাহলে সত্যি কি আমি অপমান করছি না অন্য কিছু করার চেষ্টা করছি? আমাদের উদ্দেশ্য হাজার হাজার বছরের যে কলঙ্কের গল্প, কলঙ্কিত গল্প, যে নোংরা নোংরা গল্প সনাতন ধর্মের মাধ্যম দিয়ে, সনাতন ধর্মের জন্যে, সনাতন ধর্ম গ্রন্থ হিসাবে প্রচার করা হচ্ছে, সেই সনাতন ধর্মের গায়ে একটা টিউমারের মতো অংশ নিয়ে পরজীবী বাসা করে রেখেছে নোংরা চরিত্র আর নোংরা কাল্পনিক মিথ্যা গল্পগুলো। আমার উদ্দেশ্য সেই নোংরাগুলোকে বের করে দেওয়া। তা না হলে একবিংশ শতাব্দীর পরে এর সময় যখন আসছে, সময় অতিবাহিত হবে এবং সেই অতিবাহিত সময়ে গিয়ে অন্য কোনো মানুষ যখন আওয়াজ তুলবে, শিক্ষিত সমাজ যখন আওয়াজ তুলবে, বুদ্ধিজীবীরা যখন আওয়াজ তুলবে, আমাদের কাছে বলার মতো কিছু থাকবে না। তাই আমাদের উদ্দেশ্য ধর্মগ্রন্থ থেকে যেটা ধর্মগ্রন্থ নয়, যেগুলো সেগুলো সরিয়ে দেওয়া হোক। ধর্মগ্রন্থে যে গল্প রাখার প্রয়োজন নেই, যেটা আমাদের নয়, সেই নোংরা গল্পগুলো বের করে দিয়ে যুক্তিযুক্ত এবং সমাজ চেতনামূলক কল্যাণকারী যেসব জিনিসগুলো, সেগুলো রাখা হোক আর বাকি সরিয়ে দেওয়া হোক। এই হলো আমার মূলত সংগ্রাম। সেই জায়গায় দাঁড়িয়ে
যদি কেউ মনে করেন যে না ধর্মগ্রন্থে নোংরা নেই, আপনারা আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন, আর আমি আপনার বই, পৃষ্ঠা এবং শ্লোক নাম্বার ধরে দেখিয়ে দেব ধর্মগ্রন্থে নোংরা আছে কি নেই।